Welcome to Tech AI Ops. This is the day 5, and in this video, we are going to talk about MAC address and ARP. তো আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে যেটা জানছিলাম, লাস্ট যে ভিডিওটা দ্যাট ওয়াজ ইন আ সাবনেটিং ভিডিও, অ্যান্ড আমরা সাবনেটিং এর ডিটেল সম্পর্কে জানছিলাম। দ্যাট ওয়াজ দ্য লং ভিডিও অলসো। আইপি অ্যাড্রেস এন্ড সাবনেটিংটাই সবচেয়ে বেশি আমরা আলোচনা করি, অ্যান্ড আলোচনা করার মতোই বিষয় ছিল ওই দুইটা। বাট এই ভিডিওগুলো এখন থেকে যেগুলো আছে এগুলো শর্ট টপিক, সো ইট উইল কভার ইন এ 15 to 20 মিনিটসের মধ্যে কভার আপ হয়ে যাবে সব। তো আমরা ডে 5 এর মধ্যে যেটা শিখবো সেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস অ্যান্ড অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, এআরপি যেটাকে বলে। তো আমরা যে আমাদের গিটের মধ্যে যেই রেপোটা আছে, ওই রেপোজিটরির লিঙ্কটা প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকে, অ্যান্ড আপনারা ওইখান থেকে গিয়ে যে এই স্টাডি ম্যাটেরিয়ালগুলা ইজিয়েস্ট ওয়েতে পেয়ে যাবেন। তো ম্যাক অ্যাড্রেস অ্যান্ড এআরপি, হোয়াট ইজ ম্যাক অ্যাড্রেস? সো মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস is a unique physical address assigned to a network interface card. আচ্ছা, তো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নিক কার্ড। নিক কার্ডটা যখন আমরা কোনো একটা ডিভাইস যখন ম্যানুফ্যাকচার করা হয়, বা সাপোজ একটা ল্যাপটপ, তো ওই ম্যানুফ্যাকচারের টাইমে এই যে নিক কার্ডটা আছে, এই নিক কার্ডের মধ্যে একটা ফিজিক্যাল ওয়েতে একটা অ্যাড্রেস অ্যাসাইন করা হয়, অ্যাড্রেস বসানো হয়, দ্যাট ইজ কল এ ম্যাক অ্যাড্রেস। তো ম্যাক অ্যাড্রেসের তুলনাটা আমরা কিভাবে দেব? ম্যাক অ্যাড্রেস এন্ড আমরা আরেকটা জানি ওটা কি আইপি অ্যাড্রেস। তো ম্যাক অ্যাড্রেস লেয়ার 2 তে কাজ করে। আমরা ওএসআই মডেল লেয়ার সম্পর্কে নেক্সট সেশনগুলোতে বা নেক্সট ভিডিওটাতেই মনে হয় আমরা আলোচনা করব। এখন ম্যাক অ্যাড্রেসের যদি রূপটা বলি সেটা এরকম হয়ে থাকে। আচ্ছা, এখন কথা আমি একটু ট্রাই হতে চাই। এখন আমি এই যে এটা একটা ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে? এইটা আমি যদি একটা ল্যাপটপ নিই, একটা ল্যাপটপ নিলাম, এই যে একটা ল্যাপটপ, এইটার একটা ফিজিক্যাল একটা অ্যাড্রেস ধরলাম কি এটার ম্যাক অ্যাড্রেস। এখন ফিজিক্যাল অ্যাড্রেসটা কিভাবে বুঝবো? আমরা তো জানি প্রিভিয়াস ভিডিওগুলোতে একটা আইপি অ্যাড্রেস সম্পর্কে জানি। আমরা প্রিভিয়াস ভিডিওতে কি পড়ছি? আইপি অ্যাড্রেস সম্পর্কে পড়ছি। আইপি এর অ্যাড্রেসের লুকটা হয় কাইন্ড অফ এরকম একটা লুক হয়। এম আই রাইট? আমরা এই যে এরকম একটা লুক হয় 192.172 এরকম একটা আইপি অ্যাড্রেসের লুক হয়ে থাকে, আমরা প্রিভিয়াস ভিডিওতে জানছি। তো ম্যাক অ্যাড্রেসটা এন্ড আমরা আরেকটা জানি কি, আমাদের কাছে কি থাকে? আইপি অ্যাড্রেস। সাপোজ একটা আইপি অ্যাড্রেস নিলাম 192.168.10.12 একটা নিলাম। এখন আমার জন্য ইজিয়েস্ট ওয়ে ম্যাক অ্যাড্রেসকে আমরা, এই ডিভাইসটাকে আমরা একটা মানুষের সাথে তুলনা করতে পারি, একটা হিউম্যানের সাথে তুলনা করতে পারি। এই ডিভাইসটাকে একটা ওকে, হিউম্যানের কোনো আর্ট নাই এখানে পাচ্ছি না। সো এই মানুষটাকে আমরা একটা ল্যাপটপটাকে একটা মানুষের সাথে তুলনা করতে পারি। দিস ইজ মি ওর দিস ইজ এনি হিউম্যান। তো তার পরিচয়টা আমি কিভাবে পাবো? তার নাম দ্বারা। সেই নামটাই কি ম্যাক অ্যাড্রেস। সেই নামটা কি? সেই নামটা নেম। নেমটাকে আমি ম্যাক অ্যাড্রেসের সাথে তুলনা করতে পারবো। নেমটাকে কি করতে পারবো? আমি ম্যাক অ্যাড্রেস। তো ম্যাক অ্যাড্রেস কোনো একটা মানুষের সাথে আমি তুলনা করতে পারি, নামের সাথে মানুষটাকে, সে যে নামের সাথে ম্যাক অ্যাড্রেসকে তুলনা করতে পারি। নাম আর ম্যাক অ্যাড্রেস কি আমরা সেম ধরতে পারি, নেম এন্ড ম্যাক অ্যাড্রেস। অ্যান্ড আইপি অ্যাড্রেসটা কি তাহলে? আইপি অ্যাড্রেসটা চেঞ্জেবল অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটাকে আমি আমার লোকেশন ধরতে পারি। আইপি অ্যাড্রেসটাকে একটা মানুষের লোকেশন। এখন একটা মানুষের লোকেশন কি হয়? চেঞ্জ হয়। একটা মানুষের লোকেশন কি হয়? অলওয়েজ লোকেশন চেঞ্জ হয়। কিন্তু একটা মানুষের নেম কি হয় না? কখনো
চেঞ্জ হয় না। তো আমরা তুলনা করতে পারি নেম ইকুয়াল টু ম্যাক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস ইকুয়াল টু হচ্ছে কি, আমরা এগুলোর সাথে তুলনা করতে পারি যে আমার নাম ইকুয়াল টু হচ্ছে ম্যাক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস হচ্ছে এইটা, আবার আমার লোকেশন হচ্ছে এইটা, লোকেশন মানে হচ্ছে কি আইপি অ্যাড্রেস। যেমন একটা মানুষের নাম কখনো চেঞ্জ হয় না, তেমন একটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেসও কখনো কি হয় না, চেঞ্জ হয় না। আর একটা মানুষের লোকেশন কিন্তু অলওয়েজ চেঞ্জ হয়। তেমনি একটা ডিভাইসের আইপি অ্যাড্রেসও কি হয়, অলওয়েজ চেঞ্জ হয়। কিভাবে? আমি যখন আমার ঘরের মধ্যে ডিভাইসটা রাখি তখন সেটা একটা আইপি অ্যাড্রেস পায়। তো ওইটাকে যখন আমি হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস লিখে সার্চ করব, সাপোজ আমি একটা আমার এখন হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস লিখে যদি সার্চ করি, তাহলে হচ্ছে আমি এই আইপিটা পাচ্ছি। অ্যান্ড আমি যখন আমার অফিসের মধ্যে এই ল্যাপটপটা নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে যেই অ্যাড্রেসটা পাবো, সেই অ্যাড্রেসটা কি হবে? আমি আমার অফিসের মধ্যে ল্যাপটপটা নিয়ে গেলাম। তো তখন যদি আমি আমার হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস দেই, তখন কি হবে? সেটা একটা ডিফারেন্ট আইপি অ্যাড্রেস পাবে। তো ব্যাপারটা এরকমই। এখন হচ্ছে যে কিন্তু উম কোনো একটা ডিভাইসের, আমার ডিভাইসের বা আমার এই ল্যাপটপের যে ম্যাক অ্যাড্রেসটা আছে, সেইটা যদি আমি পৃথিবীর যে প্রান্তেই নিয়ে যাই না কেন, সেই অ্যাড্রেসটা কি হবে না? কখনো চেঞ্জ হবে না। এখন ইউজুয়ালি মানুষ বাইপাস করে চেঞ্জ করে বা অনেক কিছু করে। সো ওইটার পার্সপেক্টিভটা ডিফারেন্ট। বাট এটা নেটওয়ার্ক ইন্টারফেসের সাথে কার্ডের সাথে ইন্টিগ্রেটেড ওয়েতে একটা অ্যাড্রেস যেটা করা থাকে ওইটা সবসময়ই থাকে। সো দ্যাট ইজ কল এ ম্যাক অ্যাড্রেস। তো ম্যাক অ্যাড্রেস অ্যান্ড আইপি অ্যাড্রেসের ডিফারেন্সিয়েশনটাও আমরা কিন্তু এই থ্রুতে বুঝে গেলাম। এরপরে হচ্ছে যে ম্যাক অ্যাড্রেসের স্ট্রাকচারটা কি হয়? ম্যাক অ্যাড্রেসের স্ট্রাকচারটা এইরকম হয়, যেটা আমরা লাস্ট এই যে প্রিভিয়াস এটাতে দেখলাম। এইরকম একটা থাকে। কি থাকে? এতগুলা বিট থাকে। কতগুলো বিট থাকে এই ব্যাপারগুলো আমরা একটু ডিভাইড করে জানবো। যেখানে হচ্ছে ৪৮ টা বিট থাকে, ৬ টা বাইট থাকে। এখানে ৪৮ টা বিট কিভাবে ০, এখানে থাকে কয়টা? একটার জন্য হচ্ছে ৪ টা করে বাইট, ৮ টা বাইট। প্রত্যেকটাতে হচ্ছে আ ৮, ৮ ১৬ টা বাইট যদি হয়, আমরা একটু ক্যালকুলেট করি। ৮ ইনটু 6 84, প্রত্যেকটাতে ৮ টা করে বাইট থাকে। এই যে আমি যদি ০, ০ কে ডিভাইড করি, ০, ০ মানে হচ্ছে প্রথম ০ মানে হচ্ছে ৪ টা 0, পরের 0 মানে হচ্ছে ৪ টা 0। এ মানে হচ্ছে কি? এ এর বাইনারি কনভার্সন যদি দেখি, এ কনভার্ট বাইনারি, এ এর যদি বাইনারি নাম্বার দেখি তাহলে কি হয়? এ এর বাইনারি হচ্ছে, এ এর বাইনারি হচ্ছে এই বড় হাতের এ। এর বাইনারি যদি আমরা কনভার্ট করি আপার কেস, এর বাইনারি হচ্ছে, আচ্ছা, হেক্সা টু বাইনারি। হেক্সা টু বাইনারিতে যদি আমরা কনভার্ট করি, সেটা হবে হচ্ছে কি, এর বাইনারি হচ্ছে এই যে এটা 0, 0, এর বাইনারি হচ্ছে 1, 0, 1, 0। দ্যাটস মিন হচ্ছে কত? এটা হচ্ছে 10। এ মানে হচ্ছে কি 10। তো আমরা এইরকম কিপ হচ্ছে এটার মধ্যে এ এর জন্য একটা বিট 1, 0, 1, 0, 1 এর জন্য 4 টা বিট, এর জন্য 4 টা বিট, 1 এর জন্য 4 টা বিট। 1 হচ্ছে 0, 0, 0, 0, 1। 2 এর জন্য হচ্ছে কি 0, 0, 1, 0, মানে হচ্ছে 2 এর জন্য 4 টা বিট। বি মানে কত? 11। সো আমার 11 বানাইতে হলে কি করতে হবে? সো ওইভাবে ক্যালকুলেশন করে প্রত্যেকটা ঘরের মধ্যে, এই যে আমরা একটা ঘর দেখতে পারতেছি, এইটা একটা সিঙ্গেল ঘর। এই ক্লোনের পরে হচ্ছে এটা একটা সিঙ্গেল ঘর। এই প্রত্যেকটা হচ্ছে কি একটা করে বাইট। এই প্রত্যেকটা একটা করে বাইট। অ্যান্ড প্রত্যেকটা বাইটের মধ্যে মোটমাট টোটাল বাইট কয়টা? ৬ টা। অ্যান্ড প্রত্যেকটা বাইটের মধ্যে ৮ টা করে বিট থাকে। ৮ টা করে কি থাকে? বিট থাকে। ৮ টার মধ্যে একটু যদি আমি এটারে একটু আলাদা করে এখানে একটু ব্যাখ্যা করি। সাপোজ হচ্ছে যে আমি এইখানে কি আছে? 0, 0, প্রথম 0 র জন্য ৪ টা নিলাম।
আবার কি পরের 0 4টা, এরপরে আবার ক্লোন দিলাম। 1 এর জন্য কি 1 এর জন্য 0 0 1, এটা হচ্ছে 1 এর জন্য 4টা, এরপরে হচ্ছে কি 1 এর পরে আছে হচ্ছে a 1 0 1 0, এটা হচ্ছে a। এইরকম করে কয়টা হইলো দেখতে পাচ্ছি, এটা একটা বাইট। এই 8টা মিলে হচ্ছে কি 8টা বিট মিলে একটা বাইট, এই 8টা বিট মিলে একটা বাইট। এই বাইটগুলোকে একসাথে করার পর কি পাচ্ছি আমি, একটা সেকশন পাচ্ছি। এই বাইটটাকে, এই বাইটটার মিনিং হচ্ছে 00, এই বাইটটার মিনিং হচ্ছে 10। এইভাবে করে আরো 4টা বাকি আছে। যদি আমি টোটাল 6টা বাইটকে বাইনারিতে কনভার্ট করি তাহলে আমি পাবো হচ্ছে 84টা বিট। আমরা কি পাবো 48, সরি 84 না 48টা বিট। এখানে 8টা 8টা 6 8টা হচ্ছে 48, 48, 48টা কি পাবো আমি বিট পাবো। তো এটা হচ্ছে বাইনারি কনভার্সন অফ ম্যাক অ্যাড্রেস। আচ্ছা, 3টা বিট। এখন প্রথম কথা হচ্ছে যে আমাদের যে এখানে আছে প্রথম 3টা বাইট যেটা হয় সেটা কি করে, এই যে প্রথম 3টা বাইট প্রত্যেকটা ম্যাক অ্যাড্রেসের জন্য প্রথম 3টা বাইট বোঝানো হয় কি অর্গানাইজেশনের ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য। সাপোজ যদি আমি চিন্তা করি হচ্ছে যে কি ম্যাকবুকের কথা বা হচ্ছে অ্যাপেল ডিভাইসের কথা, তারা প্রথম 6টা মানে প্রথম 3টা যে 6টার মধ্যে প্রথম 3টা বাইটকে কি করে, প্রথম 3টা বাইটকে তাদের নিজের নিজের একটা ইউনিকলি ভাবে কি করা হয়, গ্লোবাল যদি আমরা ম্যাক অ্যাড্রেসের অথরাইজেশন যেখান থেকে হয় সেখান থেকে তারা নেয়। নেওয়ার পর এই 6টা এই 3টা বাইট তারা ফিক্স করে নেয়। এই প্রথম 3টা বাইট তারা ফিক্স করে নেয় যে আমাদের যতগুলো ডিভাইস ম্যানুফ্যাকচার হবে অ্যাপেল ডিভাইস, তাদের ম্যাক অ্যাড্রেসের প্রথম 6টা মানে প্রথম 3টা বাইট কি থাকবে এরকমই থাকবে। ঠিক আছে, 6টা বাইটের মধ্যে প্রথম 3টা বাইট সেম থাকবে, পরেরগুলো হচ্ছে এক একটাকে ইউনিকলি ডিফাইন করে দেওয়ার জন্য আমরা কি করব দিব। আচ্ছা, এখন আমরা কথা বলি হচ্ছে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল হচ্ছে একটা আইপির সাথে ম্যাক অ্যাড্রেসকে লোকালি কি করা হয়, বাইন্ড করা হয়। আইপির সাথে কি করা হয়, একটা ম্যাক অ্যাড্রেসকে বাইন্ড করা হয়। সাপোজ এক্সাম্পল স্বরূপ আমরা এই যে একটা ডিভাইস নিছিলাম অ্যান্ড এই ডিভাইসের কি করছিলাম, একটা আইপি নিছি, আইপি পাইছিলাম। ও সাপোজ হচ্ছে আমার বাসার মধ্যে আছে ল্যাপটপটা, তো ওর ম্যাক অ্যাড্রেস হচ্ছে এইটা। সাপোজ ওর ম্যাক অ্যাড্রেস হচ্ছে এইটা, হচ্ছে ওর ম্যাক অ্যাড্রেস। এইটার সাথে কি করবে, ও একটা ম্যাক অ্যাড্রেস তো অলওয়েজ ফিক্স, তো এটা অলওয়েজ ফিক্স থাকবে, এটা কি অলওয়েজ ফিক্স। এইটার সাথে কি করবে, এই আইপিটা বাসার মধ্যে এই আইপিটা পাইছে, ও এই আইপিটাকে বাইন্ড করে দিবে যে হ্যাঁ ও এখন এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে। সো এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে কি এই আইপিটা। কেউ যদি এই ডিভাইসটাকে ট্রেস করতে চায় সে কি করতে পারবে, এই আইপিটা ধরে সার্চ করবে, সার্চ করার পর তার ম্যাক অ্যাড্রেসটা পেয়ে যাবে। মানে হচ্ছে কি, এখন আমি যদি এক্সাম্পল স্বরূপ নেই যে এমুক একটা নামের একটা ব্যক্তি, সাপোজ পার্সনের নাম হচ্ছে এই পার্সনটা হচ্ছে এখন তার বাসায় বা হচ্ছে এখন তার অফিসে আছে। তাকে বের করার জন্য বা তাকে খুঁজে পাওয়ার জন্য আমাকে কি দেখা লাগবে, তার লোকেশন। তার কি প্রয়োজন, তার লোকেশন দরকার। যখন আমি তার লোকেশন পেয়ে যাব তখন আমি ওই মানুষটাকে কি যাব পেয়ে যাব। সো অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল কি করে, একটা ম্যাক অ্যাড্রেসের সাথে একটা আইপিকে কি করে বাইন্ড করে। যখন যেই নেটওয়ার্কের সাথে কানেক্ট হয় তখন ওই নেটওয়ার্কের সাথে ওই আইপিটাকে কি করা হয়, বাইন্ড করা হয়। দ্যাট ইজ দ্য প্রসেস। আচ্ছা, এখন আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে এআরপি বা অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল কিভাবে কাজ করে। আমরা ডোরার একটা প্রসেস প্রিভিয়াস ভিডিওগুলোতে জানছিলাম কিভাবে একটা ডিভাইস আইপি অ্যাড্রেস পায়। সো ওই প্রসেসটার মধ্যে হচ্ছে যে কি এই ম্যাক অ্যাড্রেস টার্গেটেড ডিভাইসটাকে যখন আইপি অ্যাসাইন করা হয় তখন ওই রাউটারটা তার রাউট ওই রাউটারের মধ্যে কি করা হয়, একটা টেবিল বানায়। সাপোজ এটা হচ্ছে একটা রাউটার। এখন এই রাউটারটা কি করবে, এই রাউটারটার সাথে ডোরার যে প্রসেসটা যখন ইনিশিয়ালি স্টার্ট হয়, আপনারা যদি প্রিভিয়াস ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখলেই বুঝতে পারবেন যে ডোরার প্রসেস কি।
ডোরা হচ্ছে ডিসকভার ও দিয়ে হচ্ছে অফার করা হয়। রাউটার কি করে, একটা আইপি অ্যাড্রেস অফার করে, তুমি কি এই আইপি অ্যাড্রেসটা নিতে চাও? তখন সে বলে কি হ্যাঁ নিতে চাই। তো অফারের পরে যেই ডিভাইসটা কানেক্ট হয় নেটওয়ার্কের সাথে সে আবার রিকোয়েস্ট করে। তো রিকোয়েস্ট এরপর অ্যাকনলেজমেন্ট হয় যে হ্যাঁ। তো এই প্রসেসটার মধ্যে কি হয়, এই প্রসেসটার মধ্যে ম্যাকের সাথে আইপি অ্যাড্রেসের কি করা হয়, যখন একটু আগে আমরা কি পড়ছিলাম, এআরপি যে প্রোটোকলটা কি করা হয়, বাইন্ড করা হয়। এই বাইন্ড করার একটা কি থাকে, লিস্ট থাকে। একটা কি থাকে, লিস্ট। এরকম একটা ডিভাইস না, এরকম কি হইতে পারে, এরকম ৩-৪টা ডিভাইস হইতে পারে। সাপোজ ধরলাম এটা ডিফারেন্ট ম্যাক অ্যাড্রেস, সাপোজ ধরলাম হচ্ছে কি ডিফারেন্ট আইপি। তো কি করে, একটা ম্যাক অ্যাড্রেসের সাথে বাইন্ড করে এই রাউটার কি করে, একটা করে ধরলাম এটা 11, এটা ধরলাম 12, 11 সরি, এটা 10ই হবে, এটা 10, এই জায়গায় চেঞ্জেস হবে, 11, 12, 13। এভাবে কি হলো, এখানে ম্যাক অ্যাড্রেস ধরলাম হচ্ছে, এখানে তো সেমটাই দিছি, বাট তিনটা ডিভাইস, তিনটা ডিভাইসে তিনটা ডিফারেন্ট ম্যাক অ্যাড্রেসের সাথে কি করা হলো, তিনটা আইপি যে বাইন্ড করা হলো, এই বাইন্ডিং এর টেবিলটা কি করা হয়, এই রাউটার তার মধ্যে স্টোর করে রাখে। এটাই হচ্ছে ম্যাক অ্যাড্রেস বা এআরপি টেবিল, যেটাকে বলে সেন্ডার স্টোরস ম্যাক অ্যাড্রেস, ম্যাক ইন এআরপি টেবিলস। এআরপি টেবিলস এর মধ্যে কি করা হয়, ম্যাক অ্যাড্রেসের সাথে আইপিটাকে বাইন্ড করে লিস্ট আকারে রাখা হয়। এরপর হচ্ছে এআরপি টেবিল, এই যে এটা সম্পর্কে তো আমরা আলোচনা করলাম। arp.a দিয়ে যদি আমরা সার্চ দিই, তখন আমি যদি আমার উইন্ডোজ ডিভাইসের মধ্যে বা যে কোনো পিসিতে arp.a লিখি, তখন আমরা কি করতে পারবো, এআরপি টেবিলটা দেখতে পারবো আমার পিসির এগেইনস্টে। এরপর হচ্ছে যদি এআরপি ইস্যুস বা সিকিউরিটি কথা বলা হয়, এআরপি স্পুফিং অ্যান্ড যে ব্যাপারগুলো হয়ে থাকে ম্যান ইন মিডল অ্যাটাক, সো সেটাকে আমরা কিভাবে এআরপি প্রিভেন্ট করে হচ্ছে যে স্ট্যাটিক্যালি হচ্ছে যে সিকিউর করা হয়। তো একটা কি, যে সাপোজ হচ্ছে দুইটা ডিভাইসের সাথে কমিউনিকেট করতেছে, দুইটা ডিভাইসের সাথে কমিউনিকেট করতেছে। এই কমিউনিকেশনের প্রসেসের মধ্যে কি করা হয়, মাঝখান থেকে হ্যাকার বা অ্যাটাকার কি করে, সাপোজ হচ্ছে যে দুইজন ব্যক্তি কথা বলতেছে, তাদের মধ্যে কমিউনিকেট হচ্ছে, মাঝখানে একজন হ্যাকার ইন্ট্রোডিউস হলো। সো সেই হ্যাকারটা প্রিভেন্ট করলো কি, সাপোজ এ পার্সনটা এ পার্সনটা পার্সন এ পার্সন বি কে মেসেজ দিল। সো এই পার্সন বি কে মেসেজ দেওয়ার মাঝখানে এই হ্যাকার কি করলো, নিজেকে প্রিটেন্ড করালো কি আমি একজন পার্সন বি, তুমি এই মেসেজটা কি করো, এই মেসেজটা, তুমি যে মেসেজটা বা আহ, যে মেসেজটা তুমি ওকে পাঠাতে চাচ্ছ, তো এই মেসেজটাকে এই হ্যাকার ইন দ্য মিডল অবস্থায় থাকা অবস্থায়, এটা যখন এখান থেকে এইখানে যাচ্ছে, এই ইউজারের কাছে যাচ্ছে বি পর্যন্ত, তখন ও নিজেকে প্রিটেন্ড করাবে কি আমি হচ্ছে কি পার্সন বি, তুমি এই মেসেজটা আমাকে দাও। যখনই সে ও মেসেজটা পাবে, তখন এই প্রসেসের মধ্যে কি হবে, এই মেসেজটা পাওয়ার মাধ্যমে ও কি করলো, তাদের মাঝখানের ইনফরমেশন কি করলো, ব্রেক করলো। তাদের মাঝখানে যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশনের মধ্যে কি করলো, তারা কি কমিউনিকেশন করছে, সেই কমিউনিকেশন তারা কি করলো, মাঝখান থেকে বের করে ফেললো। এই যে প্রসেসটা, এই প্রসেসটা হচ্ছে এই এআরপি স্পুফিং, যেটাকে বলে। এখন কথা হচ্ছে যে এটাকে প্রিভেন্ট করার ওয়ে কি, এটাকে প্রিভেন্ট করার ওয়ে আমরা কি করি, এটার জন্য এইচটিটিপিএস ইউজ করি, এইচটিটিপিএস প্রোটোকল ইউজ করি, দেন আমরা আরো কি করি, দেন আমরা এসএসএইচ করে থাকি। তো এইরকম ওয়েতে আমরা কি করি, এই মাঝখানে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকটা যাতে না হয়, সেজন্য আমরা অনেক ওয়ে বের করে থাকি, যেটা হচ্ছে আমরা আরো নেক্সট ক্লাসগুলোতে ডিটেলস অবস্থায় জানবো। যেমন হচ্ছে ইউজার 2 এর সাথে কথা বলতে চাচ্ছে,
তো নেটওয়ার্কের ট্রাফিক কি করতেছে? এইখান দিয়ে যাওয়ার কথা যেটাকে সে ক্রস করে, সে তার মাঝখান দিয়ে নেটওয়ার্কের ট্রাফিকটা নিয়ে যাচ্ছে এবং ওকে প্রিভেন্ট করাইতেছে যে এই ডিভাইসটা হচ্ছে ও। আর ওকে প্রিভেন্ট করাইতেছে বা ওকে শো করতেছে যে এই ডিভাইসটা হচ্ছে এই ডিভাইসটা। তো তাদের মাঝখানে যে কমিউনিকেশন তারা একজন আরেকজনের কাছে কমিউনিকেশন পেলেও এই মাঝখানে যে অ্যাটাকার সে নিজের মতো আপগ্রেড বা মডিফাই করে একজন আরেকজনের সাথে শেয়ার করবে। দিস ইজ দ্য প্রসেস। সেন্ডার রিসিভার অরিজিনাল কানেকশন এইটা ছিল, অ্যান্ড নিউ কানেকশন বিল্ড করছে। ও হ্যাকার মাঝখান দিয়ে সেন্ডারের ডাটা নিচ্ছে, রিসিভারের ডাটা নিচ্ছে, মাঝখান থেকেও প্যাকেট খুলে দেখছে। তো দিস ইজ দ্য অল ইন দিস ভিডিও। আজকের ভিডিওর মধ্যে আমরা এগুলো প্র্যাকটিস করব, যেগুলো হচ্ছে যে আমাদের রেপোজিটরির মধ্যে দেওয়া আছে। অ্যান্ড ম্যাক অ্যাড্রেস মানে ফিজিক্যাল অ্যাড্রেস, এই জিনিসগুলো আমরা হচ্ছে আজকে জানছি। এআরপি রিজলভ অ্যান্ড ব্রডকাস্টের যে ব্যাপারটা, সেন্ড টু অল সার্ভিস, ইউনিকাস্ট, সিঙ্গেল ডিভাইস, এইগুলো আমরা প্রিভিয়াস ভিডিওতেই জানছি। আজকে আমরা শিখছি হচ্ছে ম্যাক অ্যাড্রেসের বেসিক, এআরপি, এক্সপ্লোরিং এআরপি টেবিলস অ্যান্ড কিছু কমান্ড, আর হচ্ছে এআরপি সিকিউরিটি ইস্যুসের। সো হোপ দিস ভিডিও উইল হেল্পফুল ফর এভরিওয়ান। অ্যান্ড আজকের মতো এইখানেই শেষ। নেক্সট ভিডিওতে আমরা নতুন টপিক নিয়ে কথা বলবো ডে 6-এ। সবাই ভালো থাকবেন।